আমার পোলা দীর্ঘদিনে অসুস্থ। সুবান ফার্মেসির দোকান দিয়ে ঔষধ আনছি, সেই ঔষধ 2 মাস ধরে খাওয়াই, ডেট ফেল। এই খাওয়ার পর অসুস্থ হয়েছে জমনে। ওষুধ যেখানে মানুষের শেষ ভরসা, শেষ আশ্রয়, অথচ সেই ওষুধ নিয়েই উঠেছে এমন এক অভিযোগ যা শুনলে শিউরে উঠতে হয়। দীর্ঘ 3 বছর মৃত্যুর সঙ্গে লড়াই করা এক শিশু চিকিৎসার মাধ্যমে সুস্থতার পথে ফিরছিল, কিন্তু পরিবারের অভিযোগ মেয়াদোত্তীর্ণ ওষুধ সেবনের পর সেই শিশুর জীবন আবারও অনিশ্চয়তার মুখে। প্রশ্ন উঠেছে, কার অবহেলায় এমন বিপর্যয়? বরিশালের বানারীপাড়া উপজেলার বিশারকান্দি গ্রামের 10 বছরের শিশু নাহিদুল ইসলাম। দীর্ঘ 3 বছর ধরে অসুস্থ এই শিশুকে বাঁচাতে গরিব বাবা শাহিন ব্যাপারী বিক্রি করেছেন নিজের সহায় সম্বল। তাদের একটাই স্বপ্ন, আদরের সন্তানটি আবার সুস্থ হয়ে উঠবে। তাই ঢাকার একটি বিশেষায়িত হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হন তিনি। নানা পরীক্ষা নিরীক্ষার পর চিকিৎসকের দেয়া ওষুধ নিয়মিত সেবনে ধীরে ধীরে সুস্থ হতে শুরু করে নাহিদ। তখন যেন পরিবারে ফিরে আসে নতুন আশার আলো। আমার ছেলে 10 বছর বয়স, এই 3 বছর ধরে অসুস্থ। আমি ঢাকা দিয়ে ডাক্তার দেখাইছি, আসার পরে 1 মাসের ওষুধ আনছি ঢাকার থেকে, পরে হেঁটে খাওয়াইছি। পরে আমার ছেলে একটু সুস্থ দিকে গেছিল। পরে নাজিরপুর বৈঠিঘাটা বাজার থেকে আমি ওষুধ আনিছি, তখন এরা ডেট ওভার ওষুধ দিয়া আমার ছেলে আবার এই অসুস্থ হয়ে পড়ছে। এখন আপনারা যারা আছেন তারা যদি আমার ছেলেটার দিক চান, তাহলে আমার ছেলেটাকে একটু সুস্থ করতে পারবো। কিন্তু সেই আলো বেশি দিন স্থায়ী হয়নি। অর্থাভাবে ঢাকায় থেকে চিকিৎসা চালিয়ে যাওয়া সম্ভব না হওয়ায় গ্রামের বাড়িতে ফিরে আসেন তারা। চিকিৎসকের একই প্রেসক্রিপশন অনুযায়ী স্থানীয় ফার্মেসি থেকে ওষুধ কিনে খাওয়াতে থাকেন নাহিদকে। পরিবারের অভিযোগ, পিরোজপুরের নাজিরপুর উপজেলার বৈঠাকাটা বাজারের লিমা মেডিকেল হল থেকে টানা 1.5 মাস ওষুধ কিনে খাওয়ানোর পর সুস্থ হওয়ার বদলে ধীরে ধীরে আরো অসুস্থ হতে থাকে নাহিদ। আমার পোলা দীর্ঘদিনে অসুস্থ। 3 বছর ধরে সুবান ফার্মেসির দোকান দিয়ে ঔষধ আনছি, সেই ঔষধ 2 মাস ধরে খাওয়াই, ডেট ফেল। এই খাওয়ার পর অসুস্থ হয়েছে জমনে। এবার এরা কি সমাধান করছে জানি না, 15,000 টাকা বলে ধরাই দিয়েছে। আমি আমার পোলার ওই চিকিৎসা ভালো মতন চাই, আমরা জমনের গরিব। এক পর্যায়ে প্রতিবেশীদের সন্দেহ থেকে দেখা যায় শিশুটিকে যে ওষুধ খাওয়ানো হয়েছে তার মেয়াদ অনেক আগেই শেষ হয়ে গেছে। এই খবর শুনে যেন আকাশ ভেঙে পড়ে নাহিদের বাবা মায়ের মাথার উপর। নাহিদ দীর্ঘদিন ধরে অসুস্থ ছিল। ওর বাবা ওকে ঢাকা থেকে ডাক্তার দেখাই আনছে, কিন্তু ওর বাবা ঢাকা থেকে যখন ডাক্তার দেখাই আনছে ওই সময় ও সুস্থ ছিল, অনেকদিন সুস্থ ছিল। কিন্তু আমাদের পার্শ্ববর্তী বৈঠিঘাটা বাজার থেকে লিমা মেডিকেল হল থেকে ওষুধ এনে খাওয়ানোর পরে অসুস্থ হইতেছে আস্তে আস্তে। কিন্তু ওর বাবা তো বুঝতেছে না, তার দীর্ঘ 1.5 মাস ওইখান থেকে ওষুধ এনে খাওয়াইছিল। পরবর্তীতে সেদিনকে আমাদেরকে দেখাইছে যে অসুস্থ হইতেছে, কিন্তু আমরা দেখতেছি যে ওষুধটা ডেট নাই। কিন্তু এখন নাহিদ বর্তমানে অনেক অসুস্থ আছে। ও বহু দিন পর্যন্ত অসুস্থ, এখন অসুস্থ হয়েছে, ওষুধ খাইয়া রিয়াকশন করতে, এতে আরো সমস্যা হচ্ছে। এখন আপনারা দেখেন এবারে চিকিৎসা করে আর একটু সুস্থ করা যায় কিনা, এটা একটু আপনার দেশবাসী সবাই খেয়াল করবেন। ঘরে থাকা এই ওষুধ নিয়ে লিমা মেডিকেল হলে গেলে স্থানীয় গণমান্য ব্যক্তিদের উপস্থিতিতে বিষয়টি নিয়ে আলোচনা হয়। এ সময় ফার্মেসির মালিক দুঃখ প্রকাশ করেন। পরে শিশুর চিকিৎসার জন্য ক্ষতিপূরণ বাবদ 15,000 টাকা দেয়া হয় বলে জানিয়েছে শিশুটির পরিবার। আমি লিমা মেডিকেলের মালিক আব্দুল সুবহান। আমার কর্মচারী ভুলবশত কালকে একটা ওষুধ ডেট এক্সপায়ারি ছিল, সেটা ধরার পর রোগী খেতে দেখার পরে নিয়ে আসার পরে সকালে রোগীর গার্জিয়ান সহ স্থানীয়ভাবে ফয়সালা করা হয়েছে। তো আমি এই জন্য দুঃখ প্রকাশ করি, এবং এটা আমরা সচেতন থাকি, তারপরেও দু একটা রয়ে যায়। এই প্রশ্ন আজ শুধু নাহিদের পরিবারে নয়, পুরো সমাজের। যদি সত্যি মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি হয়ে থাকে তাহলে সেই দায় কার? এই বিষয়ে কোনো অভিযোগ পাওয়া যায় না, আপনি আজকে বললেন তাই শুনলাম। ঠিক আছে, তো আমরা আগে খোঁজে দেখি আগে ওখানে উনি দিচ্ছে কিনা বা ওনার কাছে আছে কিনা। হ্যাঁ, আমরা যদি থাকে তাহলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। যে ওষুধে মানুষের জীবন রক্ষার কথা, সেখানে সেই ওষুধই যদি হয়ে ওঠে মৃত্যুর আশঙ্কা, তবে মানুষের আস্থা ফিরবে কিভাবে? যে লিমা মেডিকেল হল আমাদের নাজিরপুর উপজেলার বৈঠাঘাটায় যে ঘটনাটি ঘটেছে, আমরা সেই ব্যাপারে অবগত হয়েছি। আমরা এখন এই ব্যাপারে তদন্ত করব। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আছেন, এবং আমরা একটা কমিটি গঠন করে দিয়ে, ওনাকে সভাপতি করে একটা কমিটি গঠন করে আমরা সেই যে ডেট চলে গিয়েছে সেই
ওষুধটি বিক্রি করেছে এবং রোগী অসুস্থ হয়েছে। পাশাপাশি আমরা আমাদের যে জেলা যে ট্রাক সুপার আছেন তার সাথে আমি কথা বলবো এবং তাকে সেই কমিটিতে তাকেও রাখবো। আমরা এটা একটি পূর্ণাঙ্গ তদন্ত কমিটি গঠন করে এবং একটা রিপোর্ট পেয়ে তারপরে আমরা আইনানুগ ব্যবস্থা নেব। ঘটনার সত্যতা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে উদ্ঘাটন করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার ও স্থানীয়রা। একই সঙ্গে শিশুটির উন্নত চিকিৎসা নিশ্চিত করার আহ্বানও জানিয়েছেন তারা, কারণ একটি শিশুর জীবন কোনো অবহেলার কাছে হার মানতে পারে না। মানুষের জীবনের চেয়ে বড় কোনো ব্যবসা হতে পারে না। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি।